হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোলের যে চতুর্থ অধ্যায় রয়েছে, অর্থাৎ বজ্র ব্যবস্থাপনা। এই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ 45টি প্রশ্ন উত্তর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, চলো আজকের সেই পঁয়তাল্লিশটি প্রশ্ন উত্তর দেখে নিচ্ছি এক নজরে, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে এই যে বজ্র ব্যবস্থাপনা, এই অধ্যায়টি মাধ্যমিক পরীক্ষা তো অবশ্যই, সেই সঙ্গে প্রাইমারি যে টেট, সেই প্রাইমারি টেটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ প্রাইমারি টেটের যে পরিবেশ বিদ্যা, তার সিলেবাসে কিন্তু বজ্র ব্যবস্থাপনা এই টপিকটি রয়েছে। সুতরাং যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, সেই সঙ্গে সঙ্গে যারা প্রাইমারি টেট এক্সাম দেবেন, তাদেরকে আছে অনুরোধ রইল যে ভিডিওটি একবার দেখতে পারেন। অনেক তথ্য কিন্তু আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন। শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন যেটা রয়েছে অনস্ক্রিনে দেখে নিচ্ছি। প্রথম প্রশ্নতে বলা হয়েছে স্ক্র্যাবার যন্ত্র কি কি কাজে ব্যবহৃত হয়। উত্তর হবে স্ক্র্যাবার যন্ত্র ব্যবহৃত হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে। তাহলে স্ক্র্যাবার যন্ত্রটি বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। মিনামাটা রোগ হয় পারদ দূষণের দ্বারা। পারদ দ্বারা বা পারদ দূষণের ফলে কোন রোগটি হয়? মিনামাটা রোগ হয়। স্বচ্ছ ভারত অভিযান চালু হয় 2014 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর। তাহলে স্বচ্ছ ভারত অভিযান চালু হয়েছিল 2014 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর। চালু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। ওকে, তারপরে কি বলা হচ্ছে জিএপি প্ল্যান নেওয়া হয়। জিএপি প্ল্যান মানে হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, নেওয়া হয় 1986 খ্রিস্টাব্দে। নমামি গঙ্গে হলো গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনাকে আমরা বলবো নমামি গঙ্গে। পানীয় জলের ভাইরাস সংক্রমণ কি থেকে হয়? মানে এই পানীয় জলের ভাইরাস সংক্রমণের ফলে কি রোগটা হয়? উত্তর হবে হেপাটাইটিস বি। পানীয় জলের ভাইরাস সংক্রমণ থেকে হেপাটাইটিস বি হয়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 5ই জুন। ল্যান্ডফিল পদ্ধতিতে জৈব পদার্থের পচন হতে সময় লাগে 4 থেকে 6 মাস। তাহলে ল্যান্ডফিল পদ্ধতিতে জৈব পদার্থের পচন হতে কত সময় লাগে? উত্তর হবে 4 থেকে 6 মাস। ফ্লাই অ্যাশ নির্গত হয় তাপবিদ্যুৎ থেকে। তাপবিদ্যুৎ থেকে ফ্লাই অ্যাশ নির্গত হয়। পৃথিবীর সর্বাধিক বজ্র উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর হবে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকা হচ্ছে পৃথিবীর সর্বাধিক বজ্র উৎপাদনকারী দেশ। সীসা দ্বারা গঠিত যে রোগের নাম কি? সীসা দ্বারা বা সীসা দূষণের ফলে গঠিত রোগের নাম হচ্ছে ডিসলেক্সিয়া। এবার যেটি বলা হয়েছে 3R কথার অর্থ কি? 3R কথার অর্থ হচ্ছে, প্রথম আর হচ্ছে রিডিউস, দ্বিতীয় আর হচ্ছে রিইউজ, আর তৃতীয় আর হচ্ছে রিসাইকেল। এসপিএম কথার অর্থ কি? উত্তর হবে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এইটা হবে এসপিএম কথার অর্থ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চিনি শিল্পে নির্গত বজ্রকে কি বলা হয়? উত্তর হবে ব্যাগাসি বলা হয়। নদীর জলের রোগ সৃষ্টিকারক, নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুটির নাম কি? উত্তর হবে কোলিফর্ম হচ্ছে নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণু। গ্রামাঞ্চলে জৈব সার পাওয়া যায় কোথা থেকে? উত্তর হবে ম্যানিওর পিট থেকে গ্রামাঞ্চলে জৈব সার পাওয়া যায়। কেঁচো দ্বারা বজ্র পদার্থের বিয়োজনকে কি বলা হয়? কেঁচো দ্বারা বজ্র পদার্থের বিয়োজনকে ভার্মি কম্পোস্টিং বলা হয়। ইলেকট্রনিক্স বজ্রকে কি বলা হয়? উত্তর হবে ই বজ্র বলা হয়। ইলেকট্রনিক্স বজ্রকে কি বলা হয়? ই বজ্র বলা হয়। ভারতের প্রথম বজ্র থেকে হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপন হয় কোথায়? উত্তর হবে মহারাষ্ট্রের পুনেতে ভারতের প্রথম বজ্র থেকে হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপন হয়। বিষহীন বজ্র হলো, উত্তর হবে ধানের তুষ হচ্ছে একটি বিষহীন বজ্র। কম্পোস্টিং পদ্ধতিতে তৈরি হয় কি? উত্তর হবে কম্পোস্টিং পদ্ধতিতে তৈরি হয় জৈব সার। ব্ল্যাক ফুট জিরেখা রোগ হয় কি কারণে? উত্তর হবে আর্সেনিক দূষণের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ, জিরেখা রোগ এগুলো হয়ে থাকে আর্সেনিক দূষণের কারণে। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হবে মিথেন, CH4, যার সংকেত হচ্ছে CH4। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। বজ্র ব্যবস্থাপনার ক্ষতিকারক পদ্ধতিটির নাম কি? উত্তর হবে ওপেন ডাম্পিং হচ্ছে বজ্র ব্যবস্থাপনার সবথেকে ক্ষতিকারক পদ্ধতি। ল্যান্ডফিলের বজ্র ধোয়া জলকে কি বলে? উত্তর হবে লিচেট বলে। ল্যান্ডফিলের বজ্র ধোয়া জলকে কি বলে? লিচেট বলে।
মানব শরীরে দূষিত জল থেকে তৈরি হয় কি? উত্তর হবে আমাশয়। মানব শরীরে দূষিত জল থেকে তৈরি হয় আমাশয়। পরিবেশ মিত্র বজ্র হলো পাটের চট। পাটের চট হচ্ছে পরিবেশ মিত্র বজ্র। সর্বাধিক ক্ষতিকারক বজ্র হলো তেজস্ক্রিয় বজ্র, যেমন ইউরেনিয়াম, এটি হচ্ছে একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ। ওকে, সীসাগঠিত রোগের নাম কি? ডিসলেক্সিয়া। বজ্র নিষ্কাশনের অপর নাম কি? উত্তর হবে স্ক্র্যাবার। বজ্র নিষ্কাশনের অপর নাম হচ্ছে স্ক্রাবার, এটা হচ্ছে বজ্র নিষ্কাশনের অপর নাম। অগ্নিসঞ্চারক বজ্র হলো মিথানল, এটি হচ্ছে অগ্নিসঞ্চারক বজ্র। ডিডিটি এর পুরো কথা হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এটি হচ্ছে ডিডিটি এর পুরো কথা। বিষাক্ত চিকিৎসা সংক্রান্ত বজ্র হচ্ছে ক্যাথিটার। ভারতের যে নদীতে বজ্র নির্গমন বেশি হয়? উত্তর হবে হুগলি নদীতে। বেশি মাত্রায় বজ্র পুড়িয়ে ফেলার নাম হচ্ছে ইনসিনেরেটর। বেশি মাত্রায় বজ্র পুড়িয়ে ফেলার নাম হচ্ছে ইনসিনেরেটর। পুনঃচক্রী বজ্র হলো প্লাস্টিকের বোতল হচ্ছে পুনঃচক্রী বজ্র। কম্পোস্টিং পদ্ধতিতে জৈব বজ্রকে পচানো হয় অ্যারোবিক ব্যাকটেরিয়া দ্বারা। কম্পোস্টিং পদ্ধতিতে জৈব বজ্রকে পচানো হয় অ্যারোবিক ব্যাকটেরিয়া দ্বারা। বজ্র এবং আবর্জনা মাটির নিচে গর্ত করে জমা করাকে কি বলা হয়? উত্তর হবে ভরাটকরণ বলা হয়। বজ্র ও আবর্জনা মাটির নিচে গর্ত করে জমা করাকে বলে ভরাটকরণ। তরল বজ্র হলো কলকারখানার দূষিত জল, খনিজ তেল, প্রাণীর মলমূত্র, এগুলো হচ্ছে তরল বজ্র। গ্যাসীয় বজ্র হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। কঠিন বজ্র হলো কাঁচ, সিরিঞ্জ, প্লাস্টিক, পলিথিন, এগুলো হচ্ছে কঠিন বজ্র। বিষাক্ত বজ্র হলো সীসা, পারদ, তেজস্ক্রিয় পদার্থ, কীটনাশক, এগুলো হচ্ছে বিষাক্ত বজ্র। বিষহীন বজ্র হলো চিনি ও গমের তুষ, খড়, এগুলো হচ্ছে বিষহীন বজ্র। ইলেকট্রনিক্স বজ্র হলো পুরনো মোবাইল, টিভি, কম্পিউটারের ভাঙা অংশ, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স বজ্রের উদাহরণ। তাহলে ইলেকট্রনিক্স বজ্রের মধ্যে কি রয়েছে? পুরনো মোবাইল, টিভি, কম্পিউটারের ভাঙা অংশ, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স বজ্র। কঠিন বজ্রের অক্সিজেনবিহীন দলন পাইরোলিসিস নামে পরিচিত। কঠিন বজ্রের অক্সিজেনবিহীন দলন কি নামে পরিচিত? পাইরোলিসিস নামে পরিচিত। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো অ্যামোনিয়া। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম কি? ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম হচ্ছে অ্যামোনিয়া। বানানটা হচ্ছে অয়জফলা আকার, এখানে একটা জফলা আসবে, অয়জফলা আকার, ময়কার দন্তনাশয় অন্ত্যেস্তয় আকার। তাহলে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হচ্ছে অ্যামোনিয়া। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের যে দশম শ্রেণীর ভূগোল, তার যে চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা, সেখান থেকে টপ 45 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। তো সুপ্রিয় বন্ধুরা, এই যে প্রশ্ন উত্তরগুলো যেমন যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে যারা প্রাইমারি টেট দেবে, সামনের যে প্রাইমারি টেটটি হবে যারা দেবে তাদের জন্যও কিন্তু এই প্রশ্নোত্তরগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ প্রাইমারি টেটের পরিবেশবিদ্যার একটি টপিক কিন্তু রয়েছে বজ্র ব্যবস্থাপনা। ওকে, তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের আজকের আলোচনা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।